1,05,000 টাকা বেতন দিয়ে লন্ডনে থাকে কেমনে? এদের কি পাউন্ডে বেতন দিত? লজ্জা করে না এদের? বাঙালি জাতিকে এইভাবে ফেলে রেখে তারা যে লন্ডনে বসে বসে রাজনীতি করছেন এখন, খারাপ লাগে না? এরাও তো 1,05,000 টাকাই বেতন পেত, এরাও তো আবদালি পাচক পেত। লন্ডনে থাকে কেমনে? এত পাউন্ড কোথা থেকে? আমেরিকার স্বাধীনতা এখানে বসে উদযাপন করেন, আমরা দেখি নাই? ভারতের স্বাধীনতা উদযাপন করতে দেখেছি, পাকিস্তানের স্বাধীনতা উদযাপন করতে দেখেছি, আমেরিকার স্বাধীনতা উদযাপন করতে দেখছি। খালি নিজেদেরটার বেলায় নানান তর্ক, আজকে না কালকে, 25 তারিখ না 26 তারিখ, 7ই মার্চ না 36শে জুলাই, এগুলা নিয়ে আমরা তর্ক করি। ওইখানে গেলে তো সব 4th অফ জুলাই, 14ই আগস্ট আর 15ই আগস্ট। বিদেশের প্রতি এক ধরনের, এমনকি বিয়ে শাদীর ক্ষেত্রেও তারা বিদেশিদেরকে বেশি প্রেফার করেছে। তো বিদেশিদেরকে আসলে আমরা তো এখন বিদেশিরা কিছু না হলেও তো ক্ষমতার শ্বশুর বাড়ি, ক্ষমতার বেয়াই বাড়ি। তো আমরা কি করবো? আমাদের বিদেশিদের কাছে নতজানু হওয়া আমাদের অভ্যাসে পরিণত। আপনি যে সার্জিস আলমের কথা বললেন, সার্জিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিচ্ছে না, বিরাট বক্তৃতা। সার্জিসের পোস্টার ছিল না, যে পোস্টারের মধ্যে পেছনে আওয়ামী লীগের নেতাদের ছবি ছিল? আওয়ামী লীগই তো এগুলো শিখিয়েছে। এবং শুধু সার্জিস আলম না, তো মানে আন্দোলনের সাথে যারা ছিল তারা অনেক কোচিং দিয়েছে, মহিউদ্দিন রনিকে কোচিং দিয়েছে, সার্জিসকে কোচিং করিয়েছে। আওয়ামী লীগ যখন এত ভালো কোচিং দিয়েছে, আওয়ামী লীগের উচিত সারা জীবন কোচিং করানো, এরকম তরুণ তৈরি করা। শিবিরের নেতারাও তো ছিল, সেটাও তো বিরাট কোচিং ক্লাস খুলেছিল। আওয়ামী লীগ তো রাজনৈতিক কোচিং এর ক্লাস খুলেছিল, একেবারে সহ, আবাসিক ব্যবস্থা সহ। এবং কোনো মানে তাদের কোনো অনুতাপ নাই, তাদের কোনো সরি নাই, তারা কারোর কাছে দুঃখিত না। একটা অনুশোচনাহীন রাজনৈতিক দল যারা জনগণের কাছে পর্যন্ত মাপ চাইতে লজ্জা পায়। জনগণের কাছে মাপ চাইতে তাদের লজ্জা কি? এখনো পর্যন্ত অর্ধেক লোক যে গা ঢাকা দিয়েছে বেরও হয় নাই, কচ্ছপের মতো মাথা ঢুকিয়েছে খোলের মধ্যে আর ঢুকেছে গর্তে। এখনো পর্যন্ত অর্ধেক লোক আপনি খুঁজে পাবেন না, মন্ত্রিসভার অর্ধেক লোককে আপনি খুঁজে পাবেন না। তারা পালিয়েছে, কিন্তু তারা কোনো শব্দ করে না। এবং তারা মিটিং করছে, আবার বসাচ্ছে, মানে এরকম অনেক কিছু। কি করছে আল্লাহ মালুম, এত উজবুক টেলিগ্রামে গিয়ে মিটিং করে। যেখান থেকে হারুনের ভিডিও বের হয়ে গেছে, ওখানে বসে তারা মিটিং করে। এত বুদ্ধিহীন। লন্ডনে কিছু নেতাদের আমরা দেখি মাঝে মাঝে বসে। আপনি বলেন, হারুনের ভিডিও টেলিগ্রাম দিয়ে বের হয় নাই? ওরা ওই টেলিগ্রামে গিয়ে মিটিং করে। এত বুদ্ধিহীন, নির্বোধ। আমি আপনাকে খুব চাচাচোলা ভাবে বলছি, কারণ লন্ডনে গুলা করছেন তো, লন্ডনে কিছু লুকিয়ে আছে। লন্ডনে বাড়ি কিনেছে কি? ওই 1,05,000 টাকা বেতনই তো ছিল এদেরও। এদের বেতন কি বেশি ছিল? লন্ডনে তো অনেক। এরা 1,05,000 টাকা বেতন দিয়ে লন্ডনে থাকে কেমনে? এদের কি পাউন্ডে বেতন দিত? লজ্জা করে না এদের? বাঙালি জাতিকে এইভাবে ফেলে রেখে তারা যে লন্ডনে বসে বসে রাজনীতি করছেন এখন, খারাপ লাগে না? এরাও তো 1,05,000 টাকাই বেতন পেত, এরাও তো আবদালি পাচক পেত। লন্ডনে থাকে কেমনে? এত পাউন্ড কোথা থেকে আসে? ভাই শুধু যে থাকে তা তো না, তাদের তো যে রাজকীয় বাড়ি সেটা শুধু লন্ডনে না, আরো কয়েক জায়গায়। এগুলো তো এখন আর ওপেন সিক্রেট। এগুলো রানী লজ্জা পায় এখন এদেরকে দেখলে, রানী লজ্জা পায়, ব্রিটিশরা লজ্জা পায়। এত লুটপাট করার পরও বাংলাদেশে এত সম্পদ আছে যে আরো লুটপাট করতে পেরেছে। এরা অরিজিনালি ব্রিটিশ, কিন্তু এদের ভিতরে ব্রিটিশ। কারণ ব্রিটিশরা এইভাবে লুটপাট করেছে 200 বছর, এরা লুটপাট করেছে বাকিটা টাইম। এরা অরিজিনাল ব্রিটিশ, এদের লন্ডনেই থাকা উচিত। এরা লর্ড ক্লাইভের বংশধর। এখন এরা তো বলে যে আমরা 17 বছর মানে যে লুটপাট করেছি তার থেকে হার মানিয়েছে আরো 1 বছর। এই 1 বছর শীতকাটা চোর বলে যে পকেট মারা আমার চেয়ে বেশি টাকা পায়। দুইটাই চোর। আচ্ছা তুষার ভাই, আরেকটি জিনিস যেটা এখন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে জেসির সাথে আমরা দেখি যে সবার বৈঠক হচ্ছে, ঐক্যমত কমিশনেরও বৈঠক, এনসিপির বৈঠক, আবার প্রধান বিচারপতির সাথেও দেখলাম ডক্টর সৈয়দ রিফাত আহমেদের সাথেও বৈঠক। এর পেছনে কি আপনার কি মনে হয় যে কোনো কারণ আছে যে এসব বৈঠকগুলোর পেছনে? এক এক মুরব্বী, এক এক দলের মুরব্বী এক এক জায়গায়। কারো মুরব্বী সাদা, কারো মুরব্বী বাদামি, কারো মুরব্বী রুশ ভাষায় কথা বলে, কারো মুরব্বী চীনা ভাষায় কথা বলে। এটা তো আমাদের রাজনীতির বহুদিনের হিসাব। আমরা দেখেছি অতীতে কমিউনিস্টদেরকে নিয়ে লোকজন বলতো যে পিকিং এ বৃষ্টি হলে এইখানে ছাতা ধরে,
আবার বলতো রাশিয়াতে বরফ পড়লে এইখানে সোয়েটার পরে। তো এটাই তো ছিল আমাদের দেশের রাজনীতি। আমাদের দেশের প্রকৃত জাতীয়তাবাদী রাজনীতি যারা করেছেন, সত্যিকার অর্থে ন্যাশনালিস্ট রাজনীতি, সেই রাজনীতি করেছেন ভাষা নেই বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান। সত্যি কথা যেটা, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু এর বাইরে রিয়েল ন্যাশনালিস্ট লিডার কি আপনি 10টা নাম বলতে পারবেন? ভারতে মন্ত্র পড়লে কেউ এখানে মন্ত্র পড়ে, পাকিস্তানে আহ, বড় গোলাম আলী গান গাইলে এখানে ছোট গোলাম আলীরা গান গান শুরু করে দেয়। এটাই তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এই রাজনীতি থেকে বাংলাদেশ বের হয়েছে? বের হয়নি তো। এক একজনের পীর সাহেব এক এক দেশে থাকে, কারোটা এখন যে আওয়ামী ওয়াশিংটনে, লীগ কারোটা ছিল দিল্লিতে, ভারতে, কারোটা পিন্ডিতে, কারোটা মস্কোতে, কারোটা বেইজিং এ। এখন এদের কি যুক্তরাষ্ট্রে? আল্লাহ জানে এবং ওরা জানে। কারণ আমরা 2-3 দিনের মধ্যে দেখলাম এর সাথে ওর সাথে মানে ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির আমার সাথে ধারণা এই এম্বাসিতে ভালো খাওয়া দাওয়া দেয়, এই জন্য যায়, বা আই ডোন্ট নো। ওনারা যায় তো, আমি দেখলাম এবং খাওয়া দাওয়া আমি তো এরকমও দেখেছি টেলিভিশনে উপস্থাপনা করে, ধরেন 6 মাস 1 বছর বা 2 বছর হয়েছে। এরাও আমেরিকান এম্বাসির দাওয়াতে গিয়ে ওখানে নাচানাচি কুদাকুদি করছে। এর কারণ কি? নিশ্চয়ই কোন একটা কানেকশন আছে এদেশে। আমরা তো দাওয়াত আচ্ছা, পাই না, আমাদের মতো বহু বড় বড় বয়স্ক মানুষ চুলদারি পেকে গিয়েছে, আমরা তো এইসব দাওয়াত পাই না বা দাওয়াত পেলে যাই না। যে কোনো একটা হতে পারে। কিন্তু ওনারা তো দাওয়াত পান, যা নয় ওখানে গিয়ে বেশ স্বাধীনতা, আমেরিকার স্বাধীনতা এখানে বসে উদযাপন করেন, আমরা দেখি নাই? ভারতের স্বাধীনতা উদযাপন করতে দেখেছি, পাকিস্তানের স্বাধীনতা উদযাপন করতে দেখেছি, আমেরিকার স্বাধীনতা উদযাপন করতে দেখছি। খালি নিজেদেরটার বেলায় নানান তর্ক, আজকে না কালকে, 25 তারিখ না 26 তারিখ, 7ই মার্চ না 36শে জুলাই, এগুলা নিয়ে আমরা তর্ক করি। ওইখানে গেলে তো সব 4th অফ জুলাই, 14ই আগস্ট আর 15ই আগস্ট। আমার কিন্তু কথা কারো এরকম ভালো লাগবে না। কিন্তু আমরা আসলে প্রকৃত অর্থে বিরক্ত হয়ে গিয়েছি, এগুলো দেখলে এখন বিরক্ত লাগে। যুক্তরাষ্ট্রের সাথে এই বৈঠকগুলো তো আমরা 7 মার্চের পরেও দেখেছি অনেকের সাথে, এখন তারা উপদেষ্টা, না, তারাও আগেও এরকম হয়েছে, আগেও হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব যুক্তরাষ্ট্রের যে লিডারশিপ ট্রেনিং, সেটার আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েও ছিলেন সোহরাওয়ার্দীর সময়, যখন তিনি তরুণ নেতা। আমাদের দেশে আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, চীনের সাথে এই নানান ধরনের কি বলবো, এক ধরনের উঠা বসা কিংবা এক ধরনের আলগা খাতির, এটা কিন্তু এইখানকার দলগুলির ছিল। আপনি কাউকে বাদ দিতে পারবেন। বিদেশিদের এই ঔপনিবেশিক শাসনে থাকবার ফলে বিদেশিদের প্রতি আমাদের এক ধরনের নতজানু মনোভাব, এটা আমাদের, আমার ধারণা যে আমাদের রক্তের মধ্যে ঢুকে পড়েছে। বিদেশি দেখলে আমাদের মনে হয় যে ওনারা সব আমাদের চেয়ে ভালো জানে, বেশি জানে। অধিকাংশ লোকে, আমি যদিও মনে করি না এটা, বাট অধিকাংশ লোক মনে করে এটা। হুম, হুম। এই জন্য তো আমরা কারণ ওই যে দেখছি 5 ও 6টা, 2টা হচ্ছে নিজের আর 4টা হচ্ছে চেয়ারের। এখন ধরেন চেয়ারটা যদি বিদেশ থেকে আসে তাহলে আরো ভালো, টেকসই চেয়ার, ভালো চেয়ার। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি লোকজনের পাসপোর্টের বেশি এখন মন্ত্রিসভায় বা হ্যাঁ, দলে বিদেশ আসে। থেকে বিদেশি পাসপোর্টধারীরা এসে এই এই দেশ পরিচালনা করছে। কিন্তু আপনি কি এই কথা অস্বীকার করতে পারবেন যে আমাদের বিগত প্রধানমন্ত্রীর সন্তানও বিদেশি পাসপোর্ট নিয়েছেন, তার বোন বিদেশি পাসপোর্ট নিয়েছেন, তার বোনের মেয়ে বিদেশি এমপি। সবাই হুম, তো তাহলে বিদেশের প্রতি এক ধরনের, এমনকি বিয়ে শাদীর ক্ষেত্রেও তারা বিদেশিদেরকে বেশি প্রেফার করেছে। হুম, হুম, তো বিদেশিদেরকে আসলে আমরা তো এখন বিদেশিরা কিছু না হলেও তো ক্ষমতার শ্বশুর বাড়ি, ক্ষমতার বেয়াই বাড়ি। তো হুম। আমরা কি করবো? আমাদের বিদেশিদের কাছে নতজানু হওয়া আমাদের অভ্যাসে পরিণত।